ছিলেন স্যার, মাথা উঁচু করে বাঁচবে, মাথা কখনো হেট করবে না। সেই সম্মানীয় শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত, প্রাক্তন প্রধান শিক্ষক রাজবল্লভপুর হাই স্কুলের শ্রদ্ধেয় সনৎ কুমার বসু মহাশয়। তাকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করব। আমরা স্যারকে একটু মঞ্চের কেন্দ্রে আসার অনুরোধ করব এবং আমাদের সকল প্রিয়জনদের নিয়ে এই সম্মাননা মাননীয় শ্রী অজিত সাহা মহাশয়, আমাদের গোকুল চন্দ্র দাস মহাশয়, তাপস ঘোষ মহাশয় রয়েছেন, সন্দীপ স্যার সহ প্রত্যেককে, এবং আমাদের অজিতদা রয়েছেন গোকুল চন্দ্র দাস মহাশয়, পদ্মশ্রী ভূষণে আখ্যায়িত। প্রত্যেকের হাত দিয়ে এই সম্মানিত করব আমরা, তাপসদার হাত দিয়ে, প্রত্যেককে দিয়েই এই সম্মানে আমরা সম্মানিত করব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সনৎ কুমার বসু মহাশয়কে। वीडियो हो रहा है, देखिए सब इधर आया है, दीदी आया है, हमारे सर प्राक्तन सर सनत बसु उन्हीं के आया है। এই সম্মান তার প্রতি আমাদের ভালোবাসার, তার প্রতি শ্রদ্ধার। আমাদের স্যার ভালো থাকুক, স্যারও ম্যাম ভালো থাকুক। ভুবন ডাঙ্গায় আমরা পেয়েছি সেই মানুষদেরকে। রবি ঠাকুরের ভুবন ডাঙ্গা, রবি ঠাকুরের প্রধান শিক্ষক আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের, আর আমাদের প্রাণের শিক্ষক সনৎ কুমার বসু। আমরা তার জন্য প্রাণের করতালি দেব। শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে প্রণাম জানাই। স্যার আমাদের ভালো থাকুক, স্যার আমাদের সুস্থ থাকুক। এরপর আমরা পদ্মশ্রী ভূষণে আখ্যায়িত যে মানুষটি আজ মজলন্দপুরের মাটিকে গর্ব করেছেন, গর্বিত করেছেন সমগ্র বাঙালির হৃদয়কে, আজ সসম্মানে তার কাছে আমরা সঁপে দিলাম আমাদের পুরস্কার। আমরা গোকুল চন্দ্র দাস মহাশয়কে মঞ্চের কেন্দ্রে আসার আহ্বান জানাবো এবং এই সম্মাননা তুলে দেবেন আমাদের সকল প্রিয়জন অতিথিরা। একটু জোরে করতালি এই বাংলার সম্পদের জন্য। বাংলা আমার মাটির ঘরে প্রথম মুখের ভাষা, বাংলা আমাদের শেখায় কেবল মধুকে ভালোবাসা। আর সমগ্র ভারতের ইতিহাসে পদ্মশ্রী সম্মানে আখ্যায়িত মাননীয় শ্রী গোকুল চন্দ্র দাস মহাশয়, ঢাকের বাদ্যিতে যার আমাদের প্রাণের আহ্বান জানায়। প্রতিটি উৎসবে প্রতিটি আহ্বান থাকে তার ঢাকের বাদ্যি দিয়ে, এবং প্রতিটি মুহূর্তকে তিনি জাগরিত করেছেন বাংলার মাটিতে। এবং সকলকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবো। প্রত্যেককে একটু জোরে করতালি এই মুহূর্তটার জন্য। আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই জীবনের জন্য, প্রাণীর জন্য, মানবতার জন্য আজ এই উৎসব। আমরা এবারে বরণ করে নেব সম্মানীয় প্রধান কল্পনা বসু মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মজলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় কল্পনা বসু মহাশয়া, তাকে আমরা বরণ করে নেব। আমরা কল্পনা দিকে বরণ করে নেব। আমরা সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। প্রচুর মঞ্চ শেয়ার করেছি গোপালের সাথে। গোপালকে দেখলে আমরা সত্যি প্রাণের ভাই মনে হয়। তারই বাবা গোকুল চন্দ্র দাস আজ সমগ্র ভারতের বুকে অনন্য ঢাকি। সুমিত্রা দিকে একটু মঞ্চে আসার অনুরোধ করব। তিনি বরণ করে নেবেন মজলন্দপুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী কল্পনা বসু মহাশয়কে। আমরা প্রত্যেককে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। Blood donation is a big help you do to someone. Donate your blood and encourage others too. প্রত্যেককে সাহসের সাথে সাহসীভাবে অনুপ্রেরণা দিন। শিক্ষিকা কাকুরি দিকে মঞ্চে আসার অনুরোধ করব। উপস্থিত হয়েছে আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় মোসারিফ মোল্লা সাহেব। উপস্থিত হয়েছেন আমার আশা ফাউন্ডেশনের রাজ্য সহ সভাপতি ফিরোজ সর্দার সাহেব। উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী আলফাজ হোসেন সাহেব। তাদের প্রত্যেককে মঞ্চে আসার অনুরোধ করব।
আমরা বরণ করে নিলাম কাকলি দিকে, শ্রদ্ধেয় শিক্ষিকা, তাকে আমরা অভিনন্দন জানাই। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি আমাদের শিক্ষিকা ম্যামকে। আমরা প্রত্যেককেই মঞ্চে আসার অনুরোধ করবো, যাদের নাম উচ্চারণ করলাম তাদের মঞ্চে স্বাগত জানাই। আমরা প্রথমেই শুভেচ্ছা বার্তা আমাদের প্রিয় মানুষটির, আমাদের অভিভাবক, আমাদের উত্তর 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষ, মজরুন্দপুরের নবরূপকার, আমাদের সকলের প্রিয় অভিভাবক, নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী অজিত সাহা মহাশয়। তার কাছ থেকে আজ সকল রক্তদাতাদের এবং বিশেষ চাহিদা সম্পন্ন এই কমিটির প্রত্যেক মানবিক মানুষদের যারা রয়েছেন, মানবিক, তাদেরকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করবেন। নমস্কার। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা জানাই আমার শিক্ষক অভিভাবক শ্রী শরৎ কুমার বসু মহাশয়। আমার সঙ্গে রয়েছেন মস্তন্দপুরের গল্প, বাংলার গল্প, ভারতবর্ষের মানচিত্রে যিনি মস্তন্দপুরের নামটা স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, পদ্মশ্রী শ্রী গোকুল চন্দ্র দাস। রয়েছেন মস্তন্দপুর আঞ্চলিক প্রধান শ্রীমতা কল্পনা বসু। রয়েছেন প্রাক্তন প্রধান বন্ধু শ্রী তাপস ঘোষ। রয়েছেন ডক্টর সন্দীপ হালদার। আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা মঞ্চে আছেন, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর স্যারকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ প্রণাম। কেউ বলছিলেন প্রাক্তন শিক্ষক, চাকরি জীবনে উনি হয়তো প্রাক্তন হয়েছেন, কিন্তু উনি কোনোদিন আমাদের কাছে প্রাক্তন হবেন না। উনি আমাদের শিক্ষক, আজও শিক্ষক, আজও অভিভাবক। সেইভাবেই আমরা মনে করি, সেইভাবেই আমরা আছি। তাই প্রাক্তন কথাটা আমার ঠিক ভালো লাগে না। আজকে এই যে প্রতিবন্ধী সমিতি তরফ থেকে এই রক্তদানের যে আয়োজন তারা করেছেন, এর চাইতে ভালো কাজ কিছু হতে পারে না। এরকম একটা অপরিসর জায়গার মধ্যেও তারা জায়গার সংকুলন করে নিয়ে বিশেষ মানুষদের ডেকে, রক্তদাতাদের ডেকে আজকে এই অনুষ্ঠান করছেন। এর চাইতে ভালো জিনিস কিছু হয় না। আমি এর আগে দুদিন পরপর আমি এসেছিলাম যে অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে, কি হচ্ছে শুনছিলাম। আমার খুব ভালো লেগেছে এই উদ্যোগ নিয়েছে, এবং এদের পাশে আমি শুধু নয়, আমরা আছি, আমরা থাকবো। এদের ঘরটাকে ঠিক করতে হবে, সে ব্যাপারেও আমি বলেছি যে আমি সহযোগিতা করব, সেটা করো। ভালো কাজের জন্যে আজকে প্রতিবন্ধী যুবকেরা যেভাবে এগিয়ে এসছেন, আজকে তাদের কথাও আমাদের ভাবা উচিত, ভাবতে হবে। মস্তন্দপুরে অনেকগুলো রক্তদান শিবির হয়েছে, এখনো হচ্ছে, এবং আজকে যাদের সব থেকে প্রতিবন্ধকতা থাকে চলাফেরার পক্ষে, কাজের ক্ষেত্রে, তারাও এগিয়ে এসে রক্তদান উৎসবে সামিল হয়েছে। এর চাইতে খুশির খবর মস্তন্দপুরে কিছু হতে পারে বলে আমি জানি। আপনারা সবাই সহযোগিতা করুন। যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে আবেদন করব, রক্তদান করুন। রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, রক্তদান করলে শরীর ভালো থাকে। আর রক্ত যেহেতু কোনো ফ্যাক্টরিতে তৈরি করা যায় না, আজও সায়েন্টিস্টরা তৈরি করতে পারেননি, মানুষের রক্তই মানুষকে দিয়ে বাঁচাতে হয়। তাই রক্তদানের মহত্ব অনেক। আমি মনে করি একটা মানুষের জীবনে অনেক কিছু দান করতে পারে, টাকা পয়সা সম্পত্তি অনেক কিছু দান করা যায়, কিন্তু রক্তদান শ্রেষ্ঠ দান, মহৎ দান। এ দানের সঙ্গে কোনো দানের তুলনা হয় না। অনেক অনেক অভিনন্দন এই প্রতিবন্ধী সমিতিকে। আমি আশা করব আগামী দিনে এই রক্তদান উৎসব
চলবে, প্রতি বছরই তারা এই আয়োজন করবে। আমরা আছি, আমরা থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ মাননীয় শ্রী অজিত সাহা মহাশয়, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষ, আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের অজিত দা। আর এই মুহূর্তে আমরা মঞ্চে স্বাগত জানাবো বিশিষ্ট সমাজসেবী মাননীয় রামলাল বণিক মহাশয়কে। মচন্দপুর আঞ্চলিক বিশেষ চাহিদা সম্পন্ন কমিটি, আসলে তারা প্রতিবন্ধী নয়, বিশেষভাবে অ্যাবল, স্পেশাল অ্যাবল, তাই তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের প্রতিবন্ধী কথাটা অ্যাকচুয়ালি সংবিধান থেকে উঠে গেছে, তাই তাদেরকে আমরা জানাই প্রণাম। আর যারা এই সংগঠনটা চালাচ্ছে তাদের নিয়ে কোনো কথা নেই, তারা তো ঈশ্বরের দূত, কারণ সক্ষম মানুষের পাশেই তো তারা রয়েছে, তাই তোমাদেরকে অভিনন্দন। আমরা এবার বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী রামলাল বণিক মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় সনৎ কুমার বসু মহাশয়। আমরা এই মুহূর্তে বরণ করব মাননীয় রামলাল বণিক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। দীপক দাকে আমরা মঞ্চে স্বাগত জানাই। Great monk Swami Vivekananda said that, take up one idea, make that one idea your life, think of it, dream of it, live on that idea. এদের মধ্যে সবটাই পজিটিভ, শুধু আপনি যদি একটু তাদেরকে বলে দেন সমাজে সব কিছুই তোমরা পারো, তোমরা পারবে, যেটা আমাদের বিবেকানন্দই বলতেন, আমাকে শুধু ভারতবর্ষে যুবক চাই, মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, এই কথাগুলোই তো আমাদের পজিটিভ। তাই বিশেষ চাহিদা সম্পন্ন কমিটি যারা রয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, আমাদেরকেই দাঁড়াতে হবে। তাদের সমাজে সকল কাজ করার অধিকার দিচ্ছে সংবিধান, তাদের পাশে দাঁড়ানো, তাই তোমাদেরকে অভিনন্দন। আমরা এবার বরণ করে নেব আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাননীয় মোসারেফ মোল্লা সাহেব। তাকে বরণ করে নেবে পরিমলদাকে মঞ্চে স্বাগত জানাই। পরিমলদাকে একটু আসতে বলবো। আমার আশা ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব মোসারেফ মোল্লা সাহেব। কিছুদিন আগেই এই মানুষটি রক্তদান উৎসব করেছেন তরুণীপুর বাজারে। রক্তদান উৎসবে যেখানে ছিল ট্রান্সজেন্ডার, অর্থাৎ বিশেষভাবে কিছু মানবী, তারা রক্ত দিয়েছেন, অর্পণ করেছেন মানুষের জন্য। তাই ট্রান্সজেন্ডার সেই সব নারীদেরকে নিয়ে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এই মানুষটির সংগঠন। সমাজে প্রতিটি মানুষের পাশে দাঁড়ায় আমার আশা ফাউন্ডেশন, প্রতিটি মুহূর্তে, সেটা আমফান বা ইয়াসবাদ, যে কোনো মুহূর্তে করুণ পরিস্থিতি। তাই আমার আশা ফাউন্ডেশন শুধু জেলা জুড়ে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন জেলায় তার কর্মসূচি এগিয়ে নিয়ে যায় মানুষের জন্য। আমার আশা ফাউন্ডেশনের জনাব মোসারেফ মোল্লা সাহেবকে কুর্নিশ জানাই ইস্পাতের পক্ষ থেকে এবং মচন্দপুর আঞ্চলিক বিশেষ চাহিদা সম্পন্ন কমিটির পক্ষ থেকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। আমরা এবার বরণ করে নেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সম্পাদক শ্রদ্ধেয় শিক্ষক জনাব আলফাজ হোসেন সাহেব। আমরা তাকে বরণ করে নেব। আমরা পরিমলদাকে একটু আসতে বলবো, সুজিতদাকে একটু আসতে বলবো। রক্তদানই শ্রেষ্ঠ দান, জীবন চাই বর্তে, অবলীলায় রক্ত দাও, বাঁচাও মানুষ মর্তে। সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ, 3টে জীবন বাঁচে। একজন মানুষের থেকে 3 জন প্রাণ পেতে পারে, এই অঙ্গীকার। আমরা এবার শুভেচ্ছা নেব, আমরা অনুপ্রাণিত হই, আজও শিখি, আজও জীবন পথে ভুল হলে যে মানুষটিকে স্মরণ করি, তিনি আমাদের আজও তিনি প্রধান শিক্ষক,
আমাদের কাছে আমাদের অভিধানে শিক্ষকদের কোনো প্রাক্তন হয় না। আমি প্রথমেই বলেছি আমাদের শিক্ষকদের কোনো প্রাক্তন হয় না, তাই তিনি আমাদের মধ্যে আজও আছেন, সারা জীবন থাকবেন। সনৎ কুমার বসু মহাশয় শুভ উদ্বোধক আজ ইস্পাতের এই রক্তার্পণ উৎসবে। তার কাছে আমাদের আশীর্বাদের কিছু কথা, যার কাছে সেই কথায় আমরা অনুপ্রাণিত হই। স্যার। এখানে এসে আমার প্রথমে গান করতে ইচ্ছে করছে, সেই সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইরে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি অত্যন্ত আনন্দ এই আকাশে বাতাসে। আর ঘোষিকার কাছে শুনলাম প্রথম যে গানটি, আগুনের পরস্পরই সপ্রাণে আমাদের সকলের প্রাণে যেন আজকে সত্যি আগুনের পরস্পরই ফিরে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কথা বলার আগে আনন্দের জায়গা, ভরপুর জায়গা আমাদের প্রচন্ড। আবার সেই 1959 সালের কথা মনে পড়ে যাচ্ছে। 1959 সালে মসলন্দপুরে এসেছিলাম। সেই মসলন্দপুর থেকে আমাকে বলা হয়েছিল চলে যান, এখান থেকে আপনার নাচন। আমি একটা প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম আপনি মসলন্দপুর ছেড়ে চলে যান। আমি বলেছিলাম আমি মসলন্দপুরে আছি, থাকবো। আর যে কোনো একটা কারণে, যে কোনো একটা ঘটনাতে আমার সম্পর্কে শ্বশুর মশাই হন, আমার মেসো শ্বশুর, অনেকেই তার নামের সাথে পরিচিত। উনি এই উত্তর 24 পরগনা জেলার এসপি ছিলেন, নারায়ণ ঘোষ। উনি আমাকে বললেন তুমি এখানে কেন বাড়ি করেছো, এখানে কেন বাড়ি করেছো? আমি বলি আমি বাড়ি করেছি এখানে কারণ আমাকে এখান থেকে চলে যেতে বলা হয়েছিল, আমি এখানে থাকবো। আজকে সবচেয়ে আনন্দ হচ্ছে কোথায়? মসলন্দপুরে, সেই 59 সালের মসলন্দপুর, যেখানে কোনো মানুষের শিক্ষার আলো ঢোকেনি। দেখতাম সাইকেল আসছে ওপার থেকে, সাইকেল বাহিনী আছে, লোক দাঁড়িয়ে আছে, স্টিম ইঞ্জিনের গাড়িতে ঝুপঝুপ করে উঠছে। এই ছিল মসলন্দপুর। আজকের মসলন্দপুর এই মসলন্দপুর, আজকের মসলন্দপুর এই মসলন্দপুর। যে মসলন্দপুর পঞ্চায়েত কিছুদিন আগে আমরা দেখলাম, সেই পঞ্চায়েতে ভারতবর্ষের মধ্যে আমাদের জায়গা হয়েছে। আমরা কয়েকদিন আগেকার ঘটনা আমার দেখলাম পদ্মশ্রী হয়েছে আমাদের মসলন্দপুর। আমাদের মসলন্দপুর কিছুদিন আগে সকলেই দেখেছেন যে ডক্টর ছেলেটা সে ইসরোতে কাজ করছিল, মনে আছে সকলের কথা। এই সেই মসলন্দপুর। আর আজকের মসলন্দপুর, আজকের আমার পাশে বসে আছে বর্তমান, আমি বলেছিলাম আমার ডক্টর মন্ডল এসেছিলেন, তার সাথে সাক্ষাৎ পরিচয় করে দেওয়ার সময় বলেছিলাম মসলন্দপুরের, বর্তমান মসলন্দপুরের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক। এবং আর এক অভিভাবক যে কিনা মসলন্দপুরকে প্রথম পদক এনে দিলেন ভারতবর্ষের মানুষ, পঞ্চায়েতের শ্রেষ্ঠ পঞ্চায়েতের। এই গর্ব কোথায় রাখবো? আর আজকে যারা অনুষ্ঠান করছেন এদের দিয়ে আমার কিছু উপদেশ দেওয়ার কিছু নেই, ওদের কাছ থেকে আমার কিছু শেখার আছে। আমি শিখে গেলাম এরা প্রতিবন্ধী নয়, আমরা প্রতিবন্ধী, এটা ওরা দেখিয়ে দিল আমাদের চোখের সামনে দিয়ে। এটা আমার আনন্দ, কারণ এর মধ্যে সকলেই আমার ছেলে মেয়েরা রয়েছে। এই মসলন্দপুরে সকলেই আমার ছেলে মেয়ে, আমি জানি। আমি বলি মসলন্দপুরে প্রত্যেকটা ঘরেই, মসলন্দপুরের প্রত্যেকটা ঘরে আমার একটা ছেলে বা একটা মেয়ে আছে। সে সব সন্তান সু হয় না, সব সন্তান কু হয় না, কিছু কুসন্তান হয়। আপনাদের সকলের মনে আছে যখন গান্ধারী কাঁদছিলেন, অর্জুন এসে বলছেন কেন মাতা কাঁদিতেছে রণবার্তা শুনি, অসহায় পাণ্ডবেরা আমি নাই কোনি। তাই সেখানে বলছেন, মা গান্ধারী বলছেন আমি কেন কাঁদছি জানিস তো? কুপুত্র যদি হয় কুমাতা কখনো নয়। তা সেই আমার অনেক কুপুত্র আছে, তবু আমি বাবা। সকলে আমার স্নেহ, সকলের ভালোবাসার। যারা কু আছে তারা ভালো হও, এদেরই আমার এখন মসলন্দপুরের যারা অভিভাবক আছেন যারা, তারা তাদের কাছে যাবে, তাদের সহযোগিতা, সহানুভূতি। আমাদের সৌভাগ্য যে এইরকম 3টে চাঁদ আমরা পেয়েছি যারা মসলন্দপুর চালাচ্ছে। কল্পনা বহুদিন থেকে মসলন্দপুরে আছে, সেই বামফ্রন্টের আমল থেকে বোধহয় 1 নম্বরই পঞ্চায়েতের একমাত্র মেম্বার ছিল। অতএব তার সাথে জনসংযোগ রয়েছে, মসলন্দপুরকে ভালো ছিল। আর আমি বললাম আমাদের অভিভাবক। আর এর পাশে বসে আছে আমার অত্যন্ত স্নেহভাজন বাবারা, অনেক ছেলেকে একজনকে বেশি স্নেহ করেন, তার মধ্যে এই একটা আমার। অতএব সকলে মিলে আসুন আমরা সুন্দর মসলন্দপুর এদের কাছ থেকে পরামর্শ নিয়ে গড়ে তুলি।
এদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমাদের। এরা প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধী আমরা। অতএব আমি বেশি কথা বলতে চাইবো না। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এরা এগিয়ে চলুন। তার সাথে একটা ঘোষণা আমি করতে চাইছি, আপনাদের সকলের জন্য। আমাদের সামর্থ্য অল্প, আমাদের একটা সংগঠন আছে, মসলন্দপুর পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন আছে। সেই সংগঠনে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা দেখেছি অনেক ঘরে অনেক শিশু সন্তান জন্মগ্রহণ করে, চিকিৎসার অভাবে হয়তো সেই সন্তানটি তার সুচিকিৎসা হচ্ছে না, গরিব মানুষ। সেই সন্তান যদি থাকে, যাকে কিছু চিকিৎসা করলে তার প্রতিবন্ধকতা কেটে যাবে, তাকে সর্বত সাহায্য করার জন্য, আর্থিক, মানসিক এবং ডাক্তারি সাহায্য করার জন্য আমার সংগঠন করবে। একটা আপনাদের কাছে বললাম। এ বিষয়ে আপনাদের আমাদের যে সম্পাদক এখন প্রদ্যুৎ আছেন, প্রদ্যুতের সাথে যোগাযোগ করবেন। আমি এইটুকু কথা বলে আপনাদের সকলকে, তোমাদের সকলকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এগিয়ে চলুন। আবার তোমরা এগিয়ে চলো, আমরা সকলে যেন গান গাইতে পারি, আহ কি আনন্দ আকাশে বাতাসে। কান্ট্রি ইন্ডিয়া, ক্যালকাটা, মসলন্দপুর, দেবাশিস হালদার। আরো একবার প্রণাম জানাই। মা সারদা দেবী বলেছিলেন, আমি অসতেরও মা, আমি সতেরও মা। তাই এই স্যার আমাদের সকলের কাছে তিনি আজও আমাদের পথ নির্দেশক। তাকে প্রণাম জানাই। স্যার আমাদের ভালো থাকুক, সুস্থ থাকুক, এভাবেই যেন হাসি খুশিতে থাকেন স্যার। আমরা এবার মঞ্চে স্বাগত জানাবো বিশিষ্ট সমাজসেবী মাননীয় হীরালাল মজুমদার মহাশয়কে। আমার পেন ড্রাইভটা একটু চালাবেন প্লিজ। আমরা তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমরা মঞ্চে তাকে বরণ করে নেব মাননীয় হীরালাল মজুমদার মহাশয়কে। মঞ্চে স্বাগত জানাই মাননীয় হীরালাল মজুমদার মহাশয়। তাকে বরণ করে নেবে পরিমল। তাকে একটু মঞ্চে আসার অনুরোধ করব। আমরা অশোক দাগ দিয়ে মঞ্চে বরণ করে নেব। মচলন্দপুরের বুকে যারা ভারতবর্ষকে দেখিয়েছেন, মচলন্দপুরের নাম এখন ভারতবর্ষের ইতিহাসে, তাদেরকে অভিনন্দন জানাই, প্রণাম জানাই। আমরা স্যারের কাছে শুনলাম আগের মচলন্দপুর আর এখন মচলন্দপুর কতটাই তফাৎ। এবং নবরূপকারও রয়েছেন আমাদের মধ্যে মাননীয় অজিত শাহ মহাশয়, নাট্য ব্যক্তিত্ব। রাজনীতির দিক থেকে তাকে, রাজনীতিবিদরা যেটাই ভাবুক, কিন্তু মানুষটি কিন্তু সাংস্কৃতিক, একজন নাট্যকর্মী, অভিনেতা আছেন বলেই আজ সংস্কৃতির জয় জয়াকার। সেই মানুষটিকে প্রণাম জানাই, কারণ আমরা শিল্পী, তাকে আমরা প্রণাম জানাই। আমরা এবার সেই মানুষটির কাছে শুভেচ্ছা বার্তা নেব। আমরা সোমের কাছে একটু কথা শুনে নেব। আমাদের মধ্যে রয়েছেন রক্তদান আন্দোলনের অন্যতম যোদ্ধা সোম পাণ্ডে। সোম। নমস্কার। আমাদের সবাই শুভাকাঙ্ক্ষী আছে, যারা সবসময় আমাকে এবং আমাদেরকে মানে সংগঠককে আলোকিত করে, সেই মানুষটা হলো আমার পিয়া দিদি এবং দাদা। একটু পরে আসে প্রসেনজিৎ রাজ, যারা সারা বাংলায়, খালি বাংলায় না, ওপার বাংলায় আমরা অনুষ্ঠান করেছি, বাংলার বাইরে অনুষ্ঠান করেছি দিদির হাত ধরে। দিদির মানে কণ্ঠ আমাদের জাগিয়ে তোলে মানুষের কাছে। আরও আমাদের যে পরিবারের তরফ থেকে সবাইকে একটু অনুরোধ করবো, সবাই যদি এসে দিদিকে সম্বর্ধনা দেয় হয়তো খুব ভালো হবে। এটা আমার ইচ্ছা, সকলে একটু আসুন। আমার প্রিয় দিদি, যে মানুষটা সবসময় আমাকে কে বোঝায় যে ভাই এটা ভুল, এটা ঠিক, এইগুলো আমরা দিদিকে আমাদের তরফ থেকে সম্বর্ধনা দেবো। আমরা শিখি অনেক মানুষের কাছে, যেভাবে আমরা অজিতদার কাছে অনেক কিছু শিখেছি তাপসদার কাছেও ঠিক তেমনভাবেই ভুল নয়, কিছু ইন্সপায়ার থাকে, এটা করলে ভালো হতো, তাই সেভাবেই হয়তো বলি সোমকে। তাই সোমকে অনেক ভালোবাসা আমার হৃদয় থেকে। कंट्री इंडिया, कलकत्ता, मसलंदपुर, देवाशिष हालदार। तो फुल मार्केट से वीडियो हो रहा है। इधर बहुत लोग आए हैं, बहुत नेता और बहुत सर आया है। मसलंदपुर का जो बहुत बड़ा ধন্যবাদ। বিশেষ চাহিদা সম্পন্ন কমিটির কাছে আমি সকল মানুষকে প্রণাম জানাই, কারণ সত্যি আমরা প্রতিবন্ধী, তারা নয়। আমরা সেই মানুষটির কাছ থেকে শুভেচ্ছা নেব।
তার নিজের পঞ্চায়েতকে ভারতবর্ষের ইতিহাসে নথিভুক্ত করেছেন। ভারতবর্ষের ইতিহাসে আমরা মজলন্দপুর 1 নম্বর পঞ্চায়েত পেয়েছি। তার নেতৃত্বে তিনি হলেন তাপস ঘোষ মহাশয়, আমাদের সকলের প্রিয় কথা। তার কাছে শুভেচ্ছা বার্তা। হ্যাঁ ঠিক আছে। মঞ্চে আমার সমাজের সেবা করবার আমার শিক্ষক, আমার নেশন, আমাদের প্রায় সবাই শিক্ষক বলি। আমি আমাদের সরাসরি শিক্ষক সন্দীপ বসে আছে, বিনু, সবাই আমরা তার ছাত্র। এই মানুষটাকে আমার সরস্বত প্রণাম। আর একজনকে আমি আমার বয়সে ছোট, कांटे इंडिया कलकत्ता मसलन से दिवस चल रहा है। तो यह रक्तदान शिविर चल रहा है। तो ये पर दोनों दादा, हमारा दादा और रक्त देने के लिए तैयार है। रक्त আগে বলতাম পারি মসনদপুর, এখন বলার জায়গা আছে এলাকা মসনদপুর। बहुत कष्ट तो होना ही चाहिए। মানুষ গোবিন্দচন্দ্র দাস সেগুলোর একটা ইন্টারভিউ দেখছিলাম, খবরের কাগজে বলেছে যে আমাদের পরিচয় ছিল মণ্ডপের এক কোনায় বসে থেকে শুধু ঢাক বাজানো, সেই কোনায় বসে এবং যার কথা না বললে বাবা দাস, তার কাছেই ভাগ সম্পর্কে আমাদের প্রথম অভিজ্ঞতা। আমার মনে আছে শক্তিমান ক্লাবের একটা মেলার অনুষ্ঠানে উনি মঞ্চে ভাগ বাজিয়েছিলেন। যখন ওনাকে মঞ্চে দেখেছে, হেতু ছিল আমার কাছে ওই অনুষ্ঠান হয়, সত্যি সেদিন শুনেছিলাম ঢাকের বউ, ঢাকে কথা বলে, ঢাকের ভাষা শুনেছিলাম। আমার সকালে বগুড়ার বাড়িতে গেছিলাম, এই কথাটা শেয়ার করছিলাম। তার সুযোগ প্রসন্তান পদ্মশ্রী আমাদের অভিজ্ঞতা, আমাদের গর্ব। আমরা তার প্রতিবেশী, আমরা মসনদপুরের নাগরিক গোবিন্দচন্দ্র দাস এবং অবশ্যই আমার বন্ধু জেলাদের সাথে প্রধানমন্ত্রী অজিত, আমাদের প্রধান গণমন্ত্রী, আমার সন্দীপ, রামা কাবলী এবং যে দুই ভাই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত, তাদেরকে আমি সকলের জানাই এবং শ্রদ্ধা জানাই মসনদপুরের প্রতিবন্ধী সমিতিকে। যে কথা অজিত বলেছে, রেক্সার বলেছে, সেটা হচ্ছে ওরা প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধী আমরা। ওরা সেটা আজকে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে ওদের সম্ভাবনার খবর থেকে। এত সুন্দর একটা আয়োজন। এবং এখানে সৌমিত্র দাঁড়িয়ে আছে, ওদের একটা সংগঠনের নাম হচ্ছে রং সোমনাথ। এই আমাদের যে রক্তদানের যে সোম পান্ডে, যে রক্তদান এই অনুষ্ঠানটা এই করবার জন্য প্রায় পাগল প্রায়, এবং তার পাশে সৌমিত্র। আমি সোমের সাথে একদিন কথা বলছিলাম, অনেকদিন আগের কথা, বছর 2 আগের কথা। আমার সব হঠাৎ মনে করি দরকার থেকে খবর এলো যে আমাদের ব্লাড ব্যাংকে রক্ত দেয়, তখন কি করি? আমার শরীরে রক্ত খবর তো আমার তো চলে যাবে, যেতে হবে। এত বড় একটা কথা যুবকের মুখ দিয়ে প্রকাশ পাচ্ছে, তার বাড়ি মসনদপুরে, সেও আমাদের সহনাগরিক, অবশ্যই তার জন্য আমরা গর্বিত। আর করোনাকালে সৌমিত্র যা করেছে, করোনা রোগীকে অক্সিজেন দেওয়ার লোক নেই, ডাক্তারবাবুরা নেই, সৌমিত্র করোনা রোগাক্রান্ত রোগীর মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে তাকে অক্সিজেন চালু করে মাথাটা উঁচু করবেন একটু, মাথা উঁচু করেন। আমার স্নেহাস্পদ, আমি তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং সত্যি কথা আজকে কিছু বলার নেই, যা বলার আমার আগের বক্তারা বলেছেন। আমি শুধু অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিবন্ধী সংগঠনটাকে। শ্রীবৃদ্ধি হোক, আরো অনেক बड़ो कांटे इंडिया कलकत्ता मसलों से दिवस चल रहा है। भंडार समिति में रक्तदान शिविर चल रहा है। तो जो रक्त देना चाहती है, जो एक गरीब के लिए वो भी आ जाए इधर।
করে দাঁড়ায় একটা ছোট জায়গা আমি বিকাশকে দেখেছি একটা হাত সবল সুস্থ बहुत लोग इधर आया है, रक्तदान चल रहा है। এই ভিড়ের রাস্তায় দূর दূরান্তের রিপোর্ট कौन टाइम है 1:15 हुआ 1:13 और तो PM সবাই মিলে আজকে করলো কিন্তু তার মধ্যে বিশেষ কিছু চাহিদা আছে সুজিত উঠলো সুজিত একটা প্রাইমারি স্কুলের শিক্ষক এখানে অনেকেই আছে প্রতিবন্ধী যারা এবং আমরা খুশি যারা প্রত্যেকেই রাজ্য সরকারের একটা অনুদান পেয়ে থাকে আগেদের প্রতিবন্ধী বলা হতো আগে এদের বলা হয় স্পেশাল নিডস বিশেষ চাহিদা সম্পন্ন ওরা সেই চাহিদার জায়গা থেকে বিশেষ চাহিদার জায়গা থেকে আমাদের চাহিদা আমাদের মিল বুঝছে তো আমাদের 40 বছরের বন্ধুত্ব আমাদের রাজ্যের প্রত্যেক বছর 1.5 লক্ষ মতো রক্তের প্রয়োজন হয় বিভিন্ন রক্তদান শিবির থেকে কালেকশন হয় মাত্র 50% 75,000 এই ঘাটতি পূরণের জন্য যারা যারা और दीदी आया है रक्त देने के लिए। তাদের সকলের মঙ্গল दीदी चेकअप किया डॉक्टर के पास। ভালো থাকবে আমি এই অনুষ্ঠানের শুভকামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে তোমার এখন দায়িত্বগুলো বসতে হবে। আমরা এবার শ্রদ্ধা নেব রক্তদান উৎসব अशोक है अशोक बैरागी और बहुत काम कर रहा है। তাদের কাছে বিশেষ অনুরোধ হাত খুলে কিন্তু আসবে না কারণ হাত খুলে তোমাকে 2 ঘন্টা ব্লাড সেন্টারে অপেক্ষা করতে হবে এখন ব্লাড ব্যাগ বলে না বলা হয় ব্লাড সেন্টার কারণ আমরা বছরে এখানে 300 কোনো দায়িত্ব নেই প্রতি মুহূর্তে আমরা জানি রক্তদান উৎসবে যারা রক্তদাতা তাদের কিন্তু অনেক কাজ রক্তদান উৎসবের শুভেচ্ছা আমাদের সাথে শুরু করবে আমার আশা চেয়ারপারসন যারা মোসাফির বলার সাথে এবং বিভিন্ন জায়গা থেকে আসা আমার সহকর্মী বন্ধুগণ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে রক্তদানের যে আয়োজন করবে তার कांटे इंडिया कलकत्ता मसलंदूर से देवाशीष हल्दार। আরো অনেকে तो यह फुल मार्केट से रक्तदान चला है। जो लोग रक्त देना चाहते हैं तो इधर चलिए, इधर गरीब मानुष के लिए रक्त देना चाहते हैं আমাদের দ্বারা দেওয়া সম্ভব নয়। रक्तदान का আমরা আজকের মঞ্চ থেকে करते সমর্থন सब করলাম इधर आ जाइए। এবং खंडर समिति के और पास जो गली है काली मंदिर वहाँ से इधर ये फुल मार्केट है इधर और तेतला रोड से भी आ सकते हैं आप। तेतला रोड में बाईपास है और बाईपास से इधर आ सकते हैं। সকলে ভালো থাকুন ধন্যবাদ। आई एम देवाशीष हल्दार कंट्री इंडिया कलकत्ता मसलन। तो हमारा जो बेस्ट फ्रेंड है वो सोनाली यहाँ पर विदेश में जॉब करने गया। वो बहुत अच्छा लड़की है, हमको बहुत प्यार करते हैं, उसको भी हम बहुत प्यार करते हैं। उसका नाम है सोनाली मलिक और एक पापा मलिक और पी বক্তব্য রেখে ভারত বিশ্ব ব্রহ্মাণ্ডের বাংলাদেশ ছিল তাদের বিবেকানন্দ 33 মিনিট हो गया वीडियो 33 मिनट 54 सेकंड। আজ যখন 85 মিনিটে আখ্যায়িত বাংলা नहीं उपस्थित है সেই মানুষটির কষ্টরা আর জাতির কাছে ভারতবর্ষের মানুষের কাছে আমরা ভূমিপুত্র পদ্মশ্রী ভূষণে আখ্যায়িত আমরা সেই মানুষটিকে সালাম জানাই, সেলুট জানাই, প্রণাম জানাই, কুর্নিশ জানাই। এই মুহূর্তে আমাদের সকলের প্রিয়, কি বলবো না, আমাদের সকলের প্রিয় অনুপ্রেরণা গোকুল চন্দ্র দাস মহাশয়। আমরা শুভেচ্ছা বার্তা সকল মানুষের জন্য।
নমস্কার। মঞ্চে উপবিষ্ট শুধু আমার নয়, আমাদের প্রধান শিক্ষক সনদ স্যার রয়েছেন, প্রাণের মানুষ অজিত দা, গদাই দা, হিরু মজুমদার এবং রামদা রয়েছেন, কল্পনা বৌদি এবং আরও অনেকে, এবং সামনে যারা বসে আছেন সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম সহ ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা জানাই। আর সব থেকে যেটা আমার কাছে মূল্যবান কথা, আজকে এই যে অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান ব্লাড ডোনেশন ক্যাম্প, এই যে এত সুন্দর একটা আয়োজন, ইস্পাত আজকের যে আয়োজন করেছেন, সত্যি এটা খুব দরকার দেশের জন্য, দশের জন্য। এটা বিশেষ একটা রক্তদান শিবির, এটা ভীষণ দরকার। কারণ রক্ত, একজনের রক্ত 3 জন বাঁচে, এটা কিন্তু সত্যি কথাই, আগে বক্তারা বলে গেছে। তো রক্ত না থাকলে কোনো মানুষই, কোনো জীব পৃথিবীতে কিন্তু বাঁচতে পারে না। রক্তের অতি প্রয়োজন। আর এই রক্তের জন্য অনেক মানুষ অল্প বয়সে তারা কিন্তু অনেকে চলেও গেছেন, চলেও যাচ্ছেন। তা আমরা চাই না সেটা, যে রক্তের পর্যাপ্ত পরিমাণ ডিপোজিট থাকবে এবং কোনো মানুষ অসহায় অবস্থা হলে তার জন্য কোনো অসুবিধে না হয়। তো এই জন্যই শুধু রক্তদান শিবির। তো আজকের মসলন্দপুরের ইস্পাত যে আয়োজন করেছেন, সত্যি খুব ভালো লাগছে, আমার ভীষণ আনন্দ লাগছে। আরও আনন্দ লাগছে যে আমার এই যে যারা বসে আছেন উপবিষ্ট মঞ্চে, বহু বছর পর আমার স্যারের সঙ্গে দেখা হলো। বহু বছর আমার সঙ্গে দেখা হয় না, সেই কবে দেখা হয়েছে তো মনে নেই। তো যাই হোক, আমি সব জায়গায় যাই। আর কথা হচ্ছে আপনাদের দয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আজকে এই পদ্মশ্রী, আর এই পদ্মশ্রীকে আপনাদেরকে কতটুকু খুশি করতে পেরেছি জানি না। তো আমি আগামীতে চাই আমার যে সংগঠন মসলন্দপুর মতিলাল ঢাকি.com রেজিস্ট্রেশন সোসাইটি, আমি চাই আগামীতে যেন একটা ঢাকি একাডেমি তৈরি করতে পারি এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে দুস্থ যারা রয়েছেন ছেলে মেয়ে, তারা এখানে আসবেন, এখানে এসে তারা ভালো ঢাকের বাজনা শিখবেন। এবং আমি চাই, আমি একা গোকুল পৃথিবীতে থাকবো না, আমি অনেক গোকুল তৈরি করতে চাই। এটা হচ্ছে আমার সব থেকে বড় কথা, যে আরও অনেক গোকুল তৈরি হলে কেউ না কেউ আবার পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ অনেক হয়তো আপনাদের সামনে এনে দেবে। এটাই আমার চাওয়া। আর আজকে সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় গুরু, জয় বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ গোকুল চন্দ্র দাস মহাশয়কে। মঞ্চে অভিনন্দন জানাই বিশিষ্ট সমাজসেবী জনাব নুরুল হক মন্ডল সাহেবকে। এরপর আমরা বক্তব্য শুনে নেব माननीय हीरालाल मजुमदार महाशय विशिष्ट समाजसेवी। तो हमको वीडियो सेट हुआ, हम चलते हैं घर, काम पर जाना है। नमस्कार। कर लीजिए तो खाना तो नहीं मिलेगा, तो हम चलते हैं। প্রত্যেকের অনন্য ব্যক্তি আমাদের শ্রদ্ধেয় আমাদের রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় সনদপুর মহাশয় উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয় উত্তর 24 পরগনা জেলার
জনস্বাস্থ্য এবং পরিবেশ ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল আছে না, ওটা দেখতে পাবো, দেওয়ার সাথে সাথে করে চলে যাবে। ওই যে ফুল টুল এবং আমাদের নাম কি হ্যাঁ সব ভিডিও করে জল নিলাম, জল খাচ্ছি। কল্পনা বসু মহাশয়, আমাদের সন্দীপ ডাক্তারবাবু, কাকলি, না যাই হোক সবার নামটা জানি না, এবং আপনারা যারা সামনে আছেন সবাইকে প্রণাম, অভিনন্দন বলেন। এবং সর্বশেষ বলে কি ওখানে বলছি কি আমার ড্রেসটা বলে ভালো লাগছে, সাংবাদিকের ড্রেস এরকম ঠিক আছে। আমি কথা বলে মোবাইলে তোলো। হ্যাঁ বলছি সাংবাদিক ড্রেস, হ্যাঁ বলো তুলেছি, ভালো তো তুলছি। দেখেন ইতিহাসে দেখেন, ভালো করে তোলো, একটু তোলো, আর ওই যে আমার ভাইরে তোলো, ভিতরে তোলো, কিছু বলিয়ে বলিয়ে ভাই, কিছু বলিয়ে কিছু বলো, বলো যে আমার ফুল এরকম ভালো। হ্যাঁ আরে বাবা কাকা, ছোট কাকা, আচ্ছা ইউটিউব চ্যানেল ওটা গান এখন ভালো লাগছে, ঘেমে গেছি ঘেমে গেছি। কি গান করে, কি গান করে? হালকা করে বলো, হালকা করে শুনবে ভাই, এখানে বলো, আর সামনে বলো, আমার নিজের লোকে যে আমার কাছে একটু ভালো করে শুনবে। আমার সামনে বাইরে না না, তুমি গান শোনা করছি না, করো। ফুল পাওয়া যায়, গান শোনাও ভাই, গান শুনিনি কোনদিন, আমার মোবাইল পরে গান হচ্ছে এখন। না করো, বাইরে তুলে আসি, হ্যাঁ গান শোনো, গান করো। সুধীর ভাই আমার পাতুলে বসে আছে, জমিদার। গান শুনিনি, ওখানে যারা যারা রসনি সে জয়সে। তারকদা ভালো আছো? আরে বাবা তোমার মেয়ে, আচ্ছা ঠিক আছে, একসাথে পড়াশোনা করছি। টিঙ্কা রাজবল্লপুরে সন্তোষ পনেরো করলাম। টিঙ্কা টিঙ্কা जरा जरा है रोशनी से जैसे भरा, हर दिल में अरमान होते तो है, हर दिल में अरमान होते तो है, बस कोई थमसे जरा। टिंका टिंका जरा जरा है रोशनी से जैसे भरा, टिंका टिंका जरा जरा।